আসসালামু আলাইকুম। আজকে হাতের লেখা সুন্দর করে আরও বেশ কয়েকটা উপায় বলবো। এগুলো খুবই মনোযোগ দিতে হবে, এগুলো দিলেই হচ্ছে হাতের লেখা সুন্দর হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে, লেখার বিকল্প নাই। যত বেশি লিখবো তত বেশি লেখা সুন্দর হবে। আমার কিন্তু বিছানা বা টেবিল যেখানে লিখি না কেন সেখানে হাতের লেখা মোটামুটি ভালোই হয়। অনেকে আছে বিছানায় লেখলে হাতের লেখা খারাপ হয় বা বিছানায় ঘুম ধরে, টেবিলে লেখা ভালো হয়। সো এটাও কিন্তু একটা ম্যাটার করে যে হাতের লেখা কোথায় লিখতেছি আমি। কিন্তু আমি প্রেফার করব অবশ্যই এটা বিছানায় না লিখে টেবিলে লেখার জন্য। সো আমার এখান থেকে আপনাদের কোন ওয়ার্ডটা বা কোন বর্ণটা ভালো লাগে সেটা আপনারা পিক করতে পারেন, পিক করে হচ্ছে লিখতে পারেন। তো দেরি না করে চলেন শুরু করি। 1 নাম্বার হতে পারে কি, লেখার সময় সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। সো আমি লিখে লিখে এটা প্রকাশ করতেছি। লেখার সময় সম্পূর্ণ মনোযোগ লেখার মধ্যে থাকবে। আমি লিখে লিখে বোঝাচ্ছি, তাহলে হচ্ছে এখান থেকে আপনারা আমি কিভাবে লিখি সেটা দেখতে পারলেন, এবং হচ্ছে এখান থেকে একটা ওয়ার্ড অন্তত বা একটা বর্ণ অন্তত শিখতে পারবেন। যেমন এটাকে অনেক উপায়ে লেখা যায়, মানে মকে অনেক উপায়ে লেখা যায়, দন্তের শকেও অনেক উপায়ে লেখা যায়। আচ্ছা যাই হোক, 2 নাম্বারটা কি হতে পারে, দ্রুত গতি নয় ধীরে সুস্থে লিখবো আমরা। দ্রুত গতি নয়, লেখা সুন্দর করার প্রতি আমরা বেশি মনোযোগী হব। এক এক সময় কিন্তু মানুষের এক এক রকম লেখা হয়। পরীক্ষার খাতার হলে আমার প্রথম কয়েকটা পেজ সুন্দর লেখা হলে পরের পেজগুলো একদম জঘন্য লেখা হয়। আমার মনে হয় প্রত্যেকেরই এরকম। কিন্তু আমার একটা ভাই ছিল, তাকে দেখতাম হচ্ছে একদম পরীক্ষার A to Z হাতের লেখা সুন্দর হইতো। তার নাম ছিল হচ্ছে রৌনক ভাই। তাকে এখন আমি জানি না কোথায় আছে সে। আচ্ছা যাই হোক, লেখার লাইনগুলোকে সোজা করতে হবে, লাইন সোজা করতে হবে, করে লিখতে হবে। লাইন সোজা করে লেখার জন্য আমরা কী করতে পারি, এভাবে কোটটা নেওয়া, তারপরে হচ্ছে পিছনে হচ্ছে এটা দিয়ে, এরপরে হচ্ছে এটা দেখে দেখে লাইন বাই লাইন লিখতে পারি। এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেক আগেই ভিডিও দেওয়া আছে। তারপরে কি, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, তার প্রতিটি অক্ষরে হচ্ছে মনোযোগ দিতে হবে। আমি কি করতাম ছোটোবেলায়, যার হাতের লেখা সুন্দর তার একটা পেজ নিয়ে আসতাম। পেজ নিয়ে এসে যে ওয়ার্ডটা যে বর্ণটা ভালো লাগতো সে বর্ণটা হচ্ছে আমি লিখতাম। আমি এখনও লেখা শিখি, যদিও অনেক দিন লিখি না, কারণ পড়াশোনা আর লাগে না তেমন। শুধু শুধু মুখস্থ থাকে, পড়াশোনা লেখার তেমন কোনো কাজ থাকে না। আগে যেমন প্র্যাকটিক্যাল করতাম, এখন তো তেমন প্র্যাকটিক্যাল করি না। প্রতিটি অক্ষরের প্রতি কি নজর দিতে হবে, কোন ওয়েতে কত সুন্দর উপায়ে লেখা যায় সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। অনেকে আছে ঋষিকারটা অনেক সুন্দর করে দেয়, অনেকে আছে দীর্ঘিকারটা অনেক সুন্দর করে দেয়। সো আমাদেরকে ওইভাবেই দিতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি, সুন্দর যাদের লেখা তাদের লেখা অনুকরণ করতে হবে। লাইক আমার এখান থেকে যে লাইনটা আপনার ভালো লাগে বা যে ওয়ার্ডটা ভালো লাগে, যে বর্ণটা ভালো লাগে, সেটাকে আপনারা দেখে দেন নিজের খাতায় অ্যাপ্লাই করতে পারবেন। এক সপ্তাহ অ্যাপ্লাই করলে হচ্ছে এটা হয়ে যাবে। অথবা আপনার ক্লাসের যার হাতের লেখা সুন্দর তারটা অনুকরণ করতে পারেন, তার পাশে বসে সে কীভাবে লেখে সেটা দেখতে পারেন। আর একটা কী হতে পারে, নিয়মিত চর্চা করতে হবে, অনুশীলন অনুশীলন অনুশীলনের বিকল্প কোনো কিছু নাই। সো আমি লিখি নিয়মিত চর্চা করতে হবে। প্রত্যেক দিন নির্দিষ্ট নির্দিষ্ট লেখার বাইরেও 1 পৃষ্ঠা করে লিখতে হবে। 7 নাম্বার কী হতে পারে,
মাত্রার ব্যবহার ভালোভাবে করতে হবে। আমার কিন্তু মাত্রা ওইভাবে একদম সোজা না, তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে যে মাত্রা কোথায় কোনটা কতটুকু হয়েছে। তো আমি লিখি, এ দেখেন এখানে ঠটা কেমন হয়েছে, বা আগে আমি ঠকে কীভাবে লিখছিলাম তখন কেমন হয়েছিল। ছো লেখার ক্ষেত্রে প্রত্যেকটা বর্ণকে আসলে নিজের অনুযায়ী সাজাইতে হবে, মাত্রার ব্যবহার সঠিকভাবে করতে হবে। আজকে এ পর্যন্তই। আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু দেখতে পারি যে পটা কীভাবে লিখছি, ন কীভাবে লিখছি, এক একজনের লেখার স্টাইল হচ্ছে এক এক রকম থাকে। যেমন আমি গকে কীভাবে লেখা শিখছি, প্রথমে আমি গকে এভাবে এস দিতাম, দেন এইভাবে দিয়ে এইভাবে দিতাম। তো গকে কিন্তু বিভিন্ন স্টাইলে লেখা যায়, এভাবে লেখা যায়, তারপর এইভাবে লেখা যায়, এইটুকু একরকম, এইটুকু একরকম। আবার ককে এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, আবার এখান থেকে এইভাবে লেখা যায়। সো যেভাবে সুন্দর লাগে সেভাবে আমরা হচ্ছে লিখব, যেটা ভালো লাগে হচ্ছে সেভাবে লিখবো। আবার দন্তের স, এই শকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, তারপরে হচ্ছে এইভাবে লিখতে পারি। আরও অনেকগুলো ওয়ে আছে, যে ওয়েতে যার কাছে যেটা ভালো লাগে সে সেটা লিখবে। আবার মকে আমরা এভাবে লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি, যার কাছে যেটা ভালো লাগে সে সেভাবে লিখবে। যাই হোক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।